না না না, আমি বাড়িতে বসে, কাজ না থাকলে যা হয়, বাড়িতে বসে খাচ্ছি দাচ্ছি ঘুমোচ্ছি সিনেমা দেখছি। আমি আগে বলেছিলাম এই কথাগুলো। কাস্টম হতো গিয়ে সবার সাথে দেখা দেখা, হঠাৎ যদি এইরকম আমি একটু মিডিয়া শাই কিন্তু আসলে মানে ছবির ক্যামেরা রোল করলে তখন আমার ভেতরের পুরো ব্যাপারটা বেরিয়ে আসে। আদারওয়াইজ আমি গিয়ে ফ্রন্ট রোতে বসা, ক্যামেরা দেখে এটা হয় না আমার দ্বারা। সেই জন্যই কি এই যে তুমি বললে খুব ভালো লাগছে তোমাকে আজকে দেখতে, একটু অন্যরকম। কোনটা সত্যি কোনটা সত্যি বললাম দিদি, সত্যি বল। আচ্ছা, কি বলবো বলো? কেমন মানে আচ্ছা, আমি ম্যাচিং করে ব্ল্যাক নেল পলিশ করেছি। আমার চরিত্রটা এখানে একটু ডার্ক, এবং এই লিপস্টিকটাই করেছিলাম এই ছবিতে। একজন প্যারাসাইকোলজিস্ট, তো মানে অ্যাকচুয়ালি ক্রিমিনাল, এমনি সাইকোলজিস্ট, পরে দেখা যাবে শি ইজ এ প্যারাসাইকোলজিস্ট, মানে একটু অলৌকিক এইসব নিয়ে তার চর্চা করে। তো সেই কারণে একটু গড টাইপ সাজলাম। এটা হচ্ছে একটা ভার্সন। সেকেন্ড ভার্সন হচ্ছে মোটা হয়েছি, আমার জিন্স গুলো হচ্ছে না, ব্লাউজ গুলো হচ্ছে না, আর বাকি আবার যা জিনিস আমার মেয়ে নিয়ে চলে যায়, তো সেটা এই স্কার্টটাই হলো আর সেই জন্য এটাই করে দিই। এটা কি চরিত্রের প্রয়োজনে একটু বাল্কি হয় নাকি জাস্ট এমনি? না না না, আমি বাড়িতে বসে, কাজ না থাকলে যা হয়, বাড়িতে বসে খাচ্ছি দাচ্ছি ঘুমোচ্ছি সিনেমা দেখছি সিরিজ দেখছি, আয়নার সামনে কম দাঁড়ানো হচ্ছে। পরে যখন ওজন মেশিনে দাঁড়াচ্ছি তখন বুঝতে পারছি যে ওই ওজনটা বেড়েছে। শ্রীলেখাদি, তুমি যে কোনো বিষয় নিয়ে বরাবরই আমরা দেখেছি ভীষণভাবে বোকাল, যে কোনো বিষয় নিয়ে। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে তুমি বললে কাজ নেই কথাটা, সরকার বদলালে এখন অনেক অভিনেত্রীরাই তারা বলছেন তাদের কাজের পরিসরটা তাহলে বদলেছে। প্রথম কথা হচ্ছে তুমি মানছো এই কথাটার মাধ্যমে যে আগের সরকার যারা ছিল তাদের জন্য অনেকে কাজ পেত না, এটা বলা হচ্ছে। এবং সেই সরকারের আশেপাশে যারা ঘুরতো, যারা রোজ বাড়ি থেকে অলিভ অয়েল, সর্ষের তেল, রিফাইন্ড অয়েল নিয়ে এসে ভালো করে তেল টেল মাখাতেন, তার মানে তারাই কাজ করতো। তার মানে পলিটিক্স আর ইন্ডাস্ট্রি পলিটিক্স দুটো একসাথে যোগ হয়ে গেছিল। যেই লোকগুলো আজকে লোকজন বলছে যখন সেই দলটা আর ক্ষমতায় নেই তখন সেই দলের বিরুদ্ধে লোকজন কথা বলেছে, আমি অনেক আগে বলেছিলাম এই কথাগুলো। তখন তো আমাকে বলা হয়েছিল নানান রকম ভাবে, আমার কাছে তীর এগিয়ে এসেছিল, সেটা মিডিয়ার দিক থেকেও। যেসব মিডিয়া তখন সেই পাওয়ারের যারা ছিল তাদের কাছের লোকজন ছিল, এখন তারা আবার অন্যরকম হয়ে গেছে। সুতরাং কোনটা যে কি আমি জানি না। এই সরকারও এসে, কারণ লোকগুলো তো একই, শুধু রংটা পাল্টেছে, লোকজন পাল্টায়নি। নতুন লোকজনদের সুযোগ দেওয়া হোক, একই লোকজনের তো মুখ দেখা হচ্ছে সবসময়। কাজের পরিসরটা সেটা ওটিটি, যারা ওটিটি মাথা, তাদের এখানেও একই ধরনের লোকজন, সিনেমার একই ধরনের লোকজন, সবটাই একটা লবির মধ্যে। এর বউ এই ছবি করবে, তাহলে তার ডিরেকশনের সে আবার এর পরের ছবি করবে, এটাই তো হচ্ছে। অ্যাওয়ার্ডের ক্ষেত্রেও তাই হচ্ছে। সুতরাং মানে আদিত্য বিক্রম সেনগুপ্তর মতো একজন ডিরেক্টর শুধু পশ্চিমবাংলায় নয়, ভারতে খুব কম আছে। সুতরাং আদিত্য বিক্রম সেনগুপ্ত যে এখানে বাংলা ছবি করলে বাংলা ছবির মান আরো মানে ইন্টারন্যাশনালি সেই জায়গাটায় যেতে পারতো, সেই আদিত্য বিক্রম সেনগুপ্ত আজকে বিজ্ঞাপনের কাজ করছে। তার টাকার অভাব নেই, সে বোম্বেতে বসে বিজ্ঞাপনের কাজ করছে। সুতরাং অন্যের দিকে বলার আগে আগে নিজেদের ইন্ট্রোস্পেকশন হওয়া দরকার, সেই জায়গাটা হচ্ছে না। এটা পুরোটাই গোষ্ঠীর মধ্যেই ঘোরাফেরা করছে। আমি কোনো আশাবাদী নই গেমতে। যেরকম চুট্টু ছাটকা যারা আমি যাইতে চিনি না, এরা আমায় অফার করলো, কাজটা করলাম, এরকম কাজ আসছে, আমি কাজ করছি। আমার কোনো এক অনিকদা ছিল, অনিকদা মারা যাওয়ার মানে অনিকদার সাথে আমার একটা সব দিক থেকে একটা কমরাডরি, একটা ভালোবাসার সম্পর্ক, শ্রদ্ধার সম্পর্ক ছিল। তারপরে বাকি আমি আর ফিল্ম ইন্ডাস্ট্রির কারোর সাথে তো আমার সেই এটা নেই।
দিদি একদিন কথা হচ্ছে এই যোগ্যতা মানে আর্টিস্টদের মধ্যে যোগ্যতা নিয়ে একটা প্রতীক হচ্ছে যে আর্টে থাকতে গেলে যোগ্যতা আমি ওইটা নিয়ে আর বলতে চাই না। ওটা মুখ ঘুষকে বলে ফেলেছে, বুঝতে পারেনি, রাগের মাথায় বলেছে, একজনকে পার্টিকুলার তার দলের একজনকে বলতে গিয়ে বলেছে, অত ভেবে চিন্তে বলেনি। কিন্তু মানুষকে একটু বলার আগে আমাদের দায়বদ্ধতার কথাটা ভাবতে হবে, কারণ এই কথাটা হয়তো অনেককে বিঁধেছে। মানে ওই যে এখানে ফুটপাত বা গড়িয়াহাটের মেয়ে এটা যেটা বলেছে, সেটা রচনার আমার মনে হয় আর একটু ভেবে চিন্তে কথা বললে ভালো হবে। কোথাও কি একটা তুমি দাম্ভিকতার ব্যাপার দেখতে পেলে তার যে বক্তব্য ছিল, স্টেটমেন্টটা? দাম্ভিকতা না, আমার একটু নির্বুদ্ধিতার লক্ষণ বলতে পারো, বা খুব হটকারিতার, মানে তাড়াতাড়ি করে কিছু একটা না ভেবে কথা বলা, সেটা ভেবে চিনতে বললে বোধহয় এরকম ভাবে কথা। একদিন তুমি যেই টেলিভিশন থেকে চোখে জল ফেলতে ফেলতে বেরিয়েছিলে, যাদের জন্য আজকে তাদের সুগতি হয়েছে, সেটা দেখে কি নিজে একটু খুশি হচ্ছ? এবং একের পর এক অভিযোগ সামনে আসছে যেভাবে। আজকে তৈরি করেছে তো এইখানকার লোকজনেরা, স্বরূপ বিশ্বাস নিজে তৈরি হয়নি। তো এই স্বরূপ বিশ্বাসকে বলা হচ্ছে আমার পরিবার, আমাদের ফ্যামিলি, সব জায়গায় স্বরূপ বিশ্বাসের ডাইনে বাইরে যারা ছিল তারা সব প্রতিষ্ঠিত ব্যক্তি, উনি ব্যক্তিজন। তাহলে শুধু আমি স্বরূপ বিশ্বাসকে তো দায়ী করব না, যারা স্বরূপ বিশ্বাসকে ওই জায়গাটা দিয়েছে আমি তাদেরকে বলছি। আজকে তারা কথা বলছে, আমি তো ওই দিনকে, ওই ঘটনা ঘটার আগে আমি বলেছিলাম টালিগঞ্জের পাতা নড়ে না স্বরূপ বিশ্বাসের আকার অনুযায়ী পাতা নড়ে। আমি তো অনেক আগে বলে দিয়েছি। কিন্তু আমার এইসবের কিছু যায় আসে না, আমার কোনো আনন্দ হচ্ছে না, কিছু হচ্ছে না, আমি তো জানি। আর একটা বিষয় হচ্ছে নারী নিরাপত্তা নিয়ে বলছে একসময়, কারণ ওটা বাচ্চা মানে এরকম, মানে এটা খুবই ভয়াবহ একটা বিষয়। এবং আরো ভয়াবহ হচ্ছে আমরা ভায়োলেন্সটাকে না সহ্য করতে শিখে গেছি। আগে যেরকম এরকম একটা ঘটনা ঘটলে আমরা শিউরে উঠতাম, আজকে এই ফেসবুকের ফিডে তুমি পরপর যখন স্ক্রোল করছো, ওই ঘটনাটা তুমি একটা স্যাড ইমোজি দিয়ে দিলে বা একটা অ্যাংরি ইমোজি দিলে, আবার পরে আর একটা ঘটনায় তুমি চলে যাচ্ছ। এবং মমতা ব্যানার্জি যেটা সবুজ মোমবাতি নিয়ে যাচ্ছে, তার পাশে লোকজন যাচ্ছে, ওটা দেখে লোকে হাহা দিচ্ছে। মানে একটা কোন ধর্ষণ ঘটনাকে নিয়ে কারণ হাহা রিয়াকশন আসে কি করে আমি তো সেটা জানি না। আমাদের তো রেডিওটা দরকার, আমাদের তো সরকার বা প্রশাসনকে চাপ দেওয়া দরকার যে ইমিডিয়েটলি আগে এই ব্যক্তিগুলোকে খুঁজে এটা শাস্তি দেবে। দিদি, এই যে শহরে সেভারেল লিস্টগুলো বেড়েই যাচ্ছে, আমি আমার বাড়িতে এখন কুকুর ছানা বেড়াল ছানা সবাইকে নিয়ে থাকি, আমি ওখানে সেভ ফিল করি। আমি খুব একটা বেরোই না, আমি বাড়ি থেকেই খুব একটা বেরোই না। আমার বেরোনো মানে ওই কাজ সেন্ট্রিক বেরোনো, এর বাইরে আমার বেরোতে ইচ্ছাও করে না। পরিবর্তন কিছু করছে? আমি না, আমি টলিউডের ভেতর, আমি ইনসাইডার নই। আজ প্রায় 30 বছর হতে চললো, হ্যাঁ 30 বছর তো হয়েই গেছে মনে হয়। কিন্তু আমি কোনোদিনই ওই টলিগঞ্জেও হয়ে যেতে পারিনি। আমি একটু দূরে দূরেই তো আদিগঞ্জ থেকে এসেছি। এই যে দিদি, নারকী এই যে ঘটনাগুলো একের পর এক ঘটে, এই যে ঘটনাগুলো একের পর এক ঘটে যাচ্ছে, বিচার কিন্তু আলটিমেটলি পাচ্ছে বলো আরে কথা বলছে সেটা না এখনো জানি না। শুভেন্দু অধিকারীর আজকে যাওয়ার কথা ওখানে, মানে আমি নিজেও যেতে চাই ওখানে। আমি তো মানে আমার তো দলীয় ব্যাপার নেই, আমি এটা মতাদর্শকে বিশ্বাস করি, লেফট ইডিওলজিতে। তো আমি নিজের মতো আমি একদিন যেতে চাই, বাবা মার হাত ধরে একটু সমবেদনা জানাতে চাই, এবং তাদের সাথে একটা মানুষের সাথে আমি চাই যে এইটার বিচার হোক। কারণ এই ধরনের ক্রিমিনালরা যারা এই কাজগুলো করে, তাদের যদি শাস্তি না হয়, অন্যান্য ক্রিমিনালরা ভাবে যে এটা পার পেয়ে যাওয়া যায়। সুতরাং তাদের সত্যি দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। আচ্ছা, তুমি কি এই কদিনের মধ্যে সোশ্যাল মিডিয়া নিশ্চয়ই খুলেছো, একটা হট টপিক দিচ্ছে, ট্রোলিং হচ্ছে, আমায় কেন উস্কাচ্ছ বলো তো? কিছু বলবে? কারণ যেভাবে ট্রোলিং ব্যাপারটা সেটা নিয়ে সোশ্যাল মিডিয়া
কার ঘটনাটা? পোশাককে কেন্দ্র করে দেখো, আমার ওর জামা পরে যাওয়া নিয়ে কোনো বিষয় নাই। ওর নিজের জামা, ওর বডি, ওর ইচ্ছা হয়েছে পড়েছে। কিন্তু এইটা নিঃশ্বাস বন্ধ করে যে ছবিটা ভাইরাল হয়েছে, সেটা দেখতে ভালো লাগছে না। মানে এবার সেটা মানে কি বলবো, কোনোটা কোনোভাবেই ঠিক নয়। মানে আমার সাথে তো সম্পর্ক লাস্ট কয়েক বছর অত ভালো নয়, সেখানে আমার কিন্তু খুব আনন্দ আমার কিন্তু একটু খারাপই লাগছে বরং। মানে কারণ ওর আশেপাশে যেসব লোকজন আছে তারা হয়তো বলছে দিদি দারুণ লাগছে। আমি একজনকে দেখলাম কে স্টানিং, স্টানিং এটা বলে না যে তুমি আপনার বলে দিতাম এটা তোমাকে অত ভালো লাগছে না, তোমাকে তুমি একটা ওয়েস্টার্নই পড়তে, একটা ট্রাউজার, একটা শার্ট, এরকম ভাবে বলবা। একটা মানুষকে যদি সারাক্ষণ ইয়েস ম্যানেরা ঘিরে ধরে বলে বাবা তার মনে হচ্ছে যে না এটাই ঠিক। কিন্তু মানুষকে বলবো যে জাস্ট লিভ, মানে লেট লিভ, লিভ আর লেট লিভ করছে, ছেড়ে দে মানে ওনাকে ছেড়ে দাও। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই আপনাদের পছন্দের ভিডিওটি শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।